আজকে আমরা যাব বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খেতে। মেন কোর্স খেতে খেতে ধরা খাই, আমার যে কি হবে। আর বিনা ইনভাইট মানে আপনাদের বাড়ি না ফ্ল্যাশব্যাক। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং এমএল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো থাম্বনেল আর টাইটেল দেখে তোমরা তো বুঝেই গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো আর একবার বলে দিই, আজকে আমরা যাব বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খেতে। अभी मजा आएगा ना भिड़ो। মানে কি হবে, তো বেশি আর কথা বলবো না, যাওয়া যাক, কারণ এখন আমাদের যে বিয়ে বাড়ি খুঁজতে হবে। তো আজকে আমি একা বিনা ইনভাইটে বিয়ে বাড়ি খেতে যাব না, আমার সাথে যাবে এই যে আমার বান্ধবী পল্লবী। তো এখনো রেডি হচ্ছে, আর আমরা দুজন মিলে যাব বিনা ইনভাইটে বিয়ে বাড়ি খেতে, ঠিক আছে? যদি ধরা পড়ি তাহলে হয় বরের বন্ধু, না হলে মেয়ের বান্ধবী, ঠিক আছে? আগে চ বিয়ে বাড়িটা খুঁজি। আমরা বিনা ইনভাইটে বিয়ে বাড়ি গেল শাড়িটাই পরে যাচ্ছি, কারণ যাতে দেখি মনে হয় খুব ক্লোজ, আমরা কাছের কেউ, কারণ শাড়িটাই পরে গেলে মনে হয় খুব বন্ধু বান্ধবী হয় এরকম টাইপের। সেই জন্য আমরা দুজনেই শাড়ি পরে নিয়েছি, আর হেভি সেজেও নিয়েছি। জানি না বরের বাড়ি বা মেয়ের বাড়ির লোক এত সাজবে কিনা। তো চলো দেখা যাক, বিয়ে বাড়িটাকে খোঁজা যাক। তো গাইস, বিনা ইনভাইটে বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমি আর আমার বান্ধবী 2 ঘন্টা ধরে মুখে 2 কিলো মেকআপ লাগিয়ে এখন বিয়ে বাড়ি খুঁজছি, কিন্তু একটাও বিয়ে বাড়ি দেখতে পাচ্ছি না। দেখো চারিদিকে খালি অন্ধকার আর অন্ধকার। তাহলে বিয়ে বাড়িটা হচ্ছেটা কোথায়? আমরা এত জাল নিয়ে খুঁজছি, বিয়ে বাড়ি পাচ্ছি না। তো গাইস, সামনে একটা বিয়ে বাড়ি দেখতে পাচ্ছি, এখানেই যাওয়া যাক। আর অনেক লোকজন গিফট নিয়েও যাচ্ছে। আর এটা ছেলের বিয়ে না মেয়ের বিয়ে আমি কিছুই বুঝতে পারছি না, কারণ সামনে তো কোনো কিছু নাম টাম কিছু দেওয়া নেই। আমি অনেকটাই দূরে দাঁড়িয়ে আছি বিয়ে বাড়ি থেকে। এই দেখো এতটা দূরে দাঁড়িয়ে আছে, আর এই হচ্ছে বিয়ে বাড়ি। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। তোমরা দেখতে পাচ্ছ পেছনে একটা বিয়ে বাড়ি হচ্ছে, ওখানেই যাব বিনা নিমন্ত্রণে খেতে। মানে ধরা খেলে যে আমাদের অবস্থা পুরো শেষ, সেটা মানে পুরো বোঝা যাচ্ছে। চলো বেশি দেরি করবো না, যাওয়া যাক। বলছি শুনুন, বলছি এখানে কি বিয়ে বাড়ি হচ্ছে? মানে ওই যে প্যান্ডেলটা বিয়ে বাড়িতে ঢুকছি, চলো যাওয়া যাক। ছি, এই মায়াটার কি লজ্জাও নেই, বিনা ইনভাইটে বিয়ে বাড়িতে গেছে, আবার এমন একটা আভাব করছে যেন ওকে কি নিমন্ত্রণ দিয়ে নিয়ে গেছে, আবার বলে চলো যাওয়া যাক। আহা ছি, মানে তোমরা এসব ভাবছো নাকি? দেখো, বিনা ইনভাইটে বিয়ে বাড়িতে গেলে আমাকে তো এইরকমটাই করতে হবে, যাতে দেখে মনে হয় যে আমাকে কেউ ইনভাইট করেছে। সেই জন্যই তো আমি ভিডিও করছি, আর সেই জন্যই এত স্টাইল মেরে ঢুকছি। মানে ভাবতে পারছো, তোমাদের কি আমার মতো কারো ট্যালেন্ট রয়েছে? কমেন্টে জানাও। আর বিনা ইনভাইটে এসেছি, তোমরা তো জানো। স্টলের দিকে যাওয়া যাক, আর মানে ভেতরে কিছু ভয় আর বাইরে সাহস নেই, এখন স্টলের দিকে যাবো। চলো দেখা যাক স্টলে খেতে পারি কিনা, না ধরা খাই। স্টলে যাচ্ছি, মনে হচ্ছে স্টলে কিছু পাবো না। कौन है ये लोग? कहां से आते हैं? মানে কি পরিমাণ লোক দেখেছো তোমরা, বাপরে! আর আমি সেই বিয়ে বাড়িতে বিনা ইনভাইটে খেতে গেছি, ভাবতে পারছো তোমরা? তো দেখো আমি মুখে এমন হাসি রেখেছি যেন দেখে মনে হয় আমার কোনো ব্যাপারই নয়, এই বিয়ে বাড়িতে আমাকে ইনভাইট করেছে। তো যাই হোক, চলে গেছিলাম স্টলে পকোড়া আনতে, কারণ যখন তখন ধরা খেতে পারি, তাই যাই হোক খেয়ে তো পেট ভর্তি করতে হবে গাইস, কারণ অনেকটা সাহস নিয়ে এসেছি। হাতে পাতা দিয়ে বলে আলু মাখানো শেষ, এখন দাঁড়াতে হবে। মানে কুচবি অনেকক্ষণ পরে জায়গা পেয়েছি, ফাঁকা পাতা নিয়ে দাঁড়িয়ে আছি। সলিড কেস খেয়েছি, ও ও ও সলিড কেস খেয়েছি। বলে তারপরে বাচ্চা দিবে, দেখা যাক কখন খুঁজতে পাই। আমার পালিয়ে গেলে আর জায়গায় পাবো। এইদিকে চলে আয়, এইদিকে আমরা চলো। তো গাইস, এখন আমরা কফি
গাইস এখন চলে এসেছি মেন কোর্স খাবো বলে, আর এপাশে দেখো কি পরিমাণ লোকজন খাচ্ছে। সবে এই লাইনটা উঠেছে আর আমরা ঢুকে গেছি। আর আমি তো যেই প্রথমে বসে গেছি দেরি না করে, যে তোমাদের মেনু কার্ডও দেখিয়ে দিলাম, তোমরা একটু দেখে নাও, কারণ এত কিছু মেনু ছিল এখন বলা সম্ভব নয়। আর জানো গাইস, আমি স্টলের খাওয়া দাওয়ার পরে না আমার পেটে এতটুকুও জায়গা ছিল না, কিন্তু কি আর করা যাবে, চ্যালেঞ্জ করেছি মানে আমাকে মেন কোর্সও খেতে হবে। যদি এই মেন কোর্স খেতে খেতে ধরা খাই আমার যে কি হবে। আর আমি এখন কি ভাবছিলাম জানো, এত ফ্রি ভাবে খাচ্ছি, কিন্তু আমি ভাবছিলাম যদি কেউ এসে আমাকে জিজ্ঞেস করে যে তুমি কোন পক্ষের, বা এই সমস্ত খাওয়ার জায়গাতেই ছেলের বাড়ির বা মেয়ের বাড়ির লোকজন ঘোরাফেরা করে না, যে কেমন রান্না হয়েছে, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে কিনা, যদি আমাকে এসে জিজ্ঞেস করে তাহলে আমি কি বলবো? আর যদি আমি বলতে না পারি তাহলে কি আমাকে তুলে দেবে চেয়ার থেকে? এই সবাই ভাবতে ভাবতে খাচ্ছিলাম বলে গাইস ঠিকঠাক মতো খেতেও পারিনি। কি আর বলবো তোমাদের দুঃখের কথা। তারপর তো মুখের সামনে ক্যামেরা ধরতেই আশেপাশের লোক হ্যালো গাইস, হাই গাইস তো বলতেই আছে, তার পাশাপাশি সবাই মুখের দিকেও দেখছে। এত কিছু টেনশন নিয়ে আমি খাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য বিনা নিমন্ত্রণে আমি বিয়ে বাড়িতে এসেছি। তো এখন আর এত কথা বলতে পারছি না গাইস, খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা করছি, চলো। তো গাইস আমাদের বিনা ইনভাইটে খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখন যাব বাড়ি। তো চ্যালেঞ্জটা পুরো ডান। বিনা ইনভাইট মানে